আচ্ছা বলো, প্রবলেম সলভ এটার। The length of a rectangle is twice its breadth. Its perimeter Sir, is length is 10 and breadth is 20. No, length is 20 and breadth is 10. ওকে ফাইন। আই মিন এটা পারছো তাই না, কোনো প্রবলেম তো হয় নাই। ফিউ প্রবলেম সলভ এটা। স্যার একটু বাকি আছে। আমাদের এটা মানে আমি যে গেলাম তো কান্ট্রি ওয়াইড অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটির জন্য একটা কিন্তু 20 থেকে 30 বাজেটের মধ্যে অ্যাডভার্টাইজিং পার্টনারের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু মানে তোর হাজারো ব্যস্ততার মধ্যে আগামী 2 মাস যাবত প্রস্তুতি নিয়ে রাখা লাগবে। প্রতি সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা অনলাইনে বসে ট্রেনিং দিতে পেরেছি। এছাড়া ট্রেনিং করাটা আমি একটু ইচ্ছা করি না। হ্যাঁ, আর তো নিউজ তৈরি করা যায়, বিভিন্ন কাজ করতেছিল, আমি কাজ করছি, তো ট্রেনিং কন্ডাক্ট করতে হবে। ওই ডান, আগেরটা শেষ। Sir, it will be 12, right? Sir, 7 number. আমি একটু রাফিউর স্ট্যাটাস, রাফিউ এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি রাফিউ? নো স্যার, অ্যান্সার পেয়ে গেছি। উইথ ব্রেড হবে 10 মিটার আর লেন্থ হবে 20 মিটার। ওকে ফাইন। এন্ড নাও দিস ওয়ান আই মানে শর্টকাট ক্যালকুলেশন করবো না, বিকজ সবচেয়ে বড় প্রবলেমটাই আমাদের এখন যে আমরা সবাই জানি যে পেটের ডান পাশে একটু নিচের দিকে কাটলে তুমি অ্যাপেন্ডিক্স খুঁজে পাবা, মানে অ্যাপেন্ডিক্স এর লোকেশন পাবা। তো কেচি একটা নিয়ে যদি কাইটা তুমি অ্যাপেন্ডিক্স অপারেশন করে দাও, যেটা প্রবলেম হবে যে এক্স্যাক্টলি তুমি কাটতে পারবা কিনা, কোন কেচি দিয়ে কাটতে হবে, তারপরে এক্স্যাক্টলি অ্যাপেন্ডিক্স কোনটা, মানে হাতে কলমে রাফলি কিন্তু প্রত্যেকেই বলতে পারবো অ্যাপেন্ডিক্স অপারেশন। ইউটিউবে যদি 5টা ভিডিও দেখি অ্যাপেন্ডিক্স অপারেশন কিন্তু বলতে পারবো, কিন্তু করতে পারবো কিনা এটা বিষয়। তো ম্যাথ কিন্তু রাফলি করা যায়, কিন্তু প্রেজেন্টেশন সহ করাটা একটা স্কিল, এবং যে স্কিলটা আসলে একটা তোমার অ্যাটিটিউড বিল্ড করে, যে না আমি আই ডু নো হাউ টু এক্সিকিউট সামথিং, রাইট? এটা হচ্ছে একটা একাডেমিক টাইমে একটা অ্যাটিটিউড বিল্ড করে। হ্যাঁ, তো এই জন্য শর্টকাট নাই। ইফ 1/3 অফ এ নাম্বার এক্সিডস 1 ফুট বাই 1, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে আমরা কি করতে পারি, লেট দ্য নাম্বার বি এক্স, রাইট? এখন আমরা এটি কিউ কি লিখতে পারি? এটি কিউ লিখতে পারি, যেহেতু 1/3 অফ এ নাম্বার, 1/3 অফ এ নাম্বার বলতেছে যে এক্সিডস এট 1 ফুট বাই 1, তাহলে আমরা এটি কিউ লিখতে পারি। therefore এটি কিউ x/3 -x/4, I mean this is the 1/3 of a number, এটা হচ্ছে 1/4 of a number। সাবট্রাক্ট করলে আমরা কোন একটা একটা হচ্ছে কত বড় এটা পাবো, and that is equal to 1, as we have here, right? 1। তাহলে or 12, তাহলে কত হবে, 4x - 3x is equal to 1, or x is equal to 12। So answer কি নাম্বার কত, 12, right? আহ, পরেরটা দেখো তো। এটা কয় নাম্বার দেবে, নাম্বার 8। হ্যালো, এটা কত নাম্বার হবে? Sir, number 8 na? এই নাম্বার 8 না? এই কনফিউশন কেন?
I do know actually এটা নাম্বার 8 হবে, রাইট? সো তোমার যে তোমাদেরও জানতে হবে। আচ্ছা, এটা একটু সলভ করো তো। বাট মানে রাফ না, মানে আনসার দরকার না আমার, whether you do know how, or not that how to write down the solution, নাহলে আমি বলে দিব, লিখে দিব। পারা যাবে? নো স্যার, কনফিউজিং আছে। আচ্ছা, আমরা এখান থেকে স্টার্ট করি। দ্য ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন এক্সিডস দ্য নিউমারেটর বাই 5। তারপরে নিউমারেটরটা ছোট আর ডিনোমিনেটর বড়। তার মানে এরকম লিখি যে let the numerator be x। আমি therefore চিহ্নটা আনছি, এটা আমি দিবে এবার। হ্যাঁ, therefore the denominator is x plus 5, right? And that's what is it. The denominator is fraction x is the numerator by 5. তাহলে ফ্র্যাকশনটা কি হবে? Therefore the fraction is কি লিখবো বলো? হ্যালো রাফিউ, ফ্র্যাকশন নিউমারেটরের উপরে না নিচে? উপরে। তাহলে বলো ফ্র্যাকশনটা কি হবে? The আহ fraction is কি লিখবো? তুমি ভাবতে ভাবতে আমি এটা এটা উপরে। নো স্যার, এটা নিচে হবে। আচ্ছা, তাই সিরিয়াসলি? ইয়েস স্যার। আচ্ছা, so the denominator will be there, right? So what sort of fraction it is actually? Can you say that? স্যার প্রপার ফ্র্যাকশন। Proper fraction, which since the denominator is greater than the numerator, right? If 3 be added to both, the fraction becomes 3/4, right? Final fraction. তাহলে এবার আমরা হচ্ছে তোমার we can go for our ATQ. If 3 be added to the both, তাহলে ATQ লেখা যায় x plus 3
divided by x plus 5 plus 3. So 3b added to both, right? The fraction becomes 3/4. Or x plus 3 নিচে লিখতে পারি আমরা, ব্র্যাকেট রিমুভ করে দিলে আমাদের সাইন চেঞ্জ হবে না, হবে সাইন চেঞ্জ। So 3/4 or x plus 3 over x plus 8 is equal to 3/4. আমি পরের স্লাইডে না যাই, এখানেই লিখি। Or 4 multiplied by x plus 3, I mean cross multiplication, right? Is equal to 3 multiplied by x plus 8, or 4x plus 12 equal to 3x plus 24. Or 4x minus 3x is equal to 24 minus 12. Therefore, x is equal to 12. But we're not asked to find out the x. X we have assumed as our numerator. We are asked to find out the fraction. Therefore, the fraction is fraction is 12 over 12 plus 5, and that is 12 over 70, right? এখন যদি আমরা এটাকে একটু টেস্ট করি যে হ্যাঁ আমাদের কি আনসারটা ট্রু কিনা, তাহলে এটা কাজ করতে পারি আমরা। 12 এর সাথে আমরা 3 অ্যাড করি, আর 17 এর সাথে আমরা 3 অ্যাড করি। তাহলে যেটা হয়, উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে আমাদের 20। তো 5 দিয়ে আমরা দুটোকে যদি ক্যান্সেলেশন করি, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে 4। নাও the become 3/4, and that was the ultimate condition for the math, right? ঠিক আছে, আনসার ঠিক আছে, রাইট আমাদের? So you can check actually that your answer is true or false. You can actually check. বুঝতে পারছি? Yes. দোষী স্ক্রিনশট দিবা? নিয়েছি স্যার। আচ্ছা, বাট তুমি বুঝতেছো, মানে এক নজরে একটু চোখ বুলায় দেখো যে according to the question we are asked to ask that the denominator of a fraction exceeds the numerator by 5. So you should assume the numerator, and from there we find out the denominator as assumed. Then we actually assume the fraction, and according to that, according to the next part of the question, we write down our 82, right? And we have solved the equation, and স্যার we get, বুঝছি দেখে। okay, আমরা এর পরেরটায় যাই। 7 times a number is less than the 10 times the number, এটা পারবা, এটা সোজা। 4/5 of number is more than 3/4 of the number by 5. Find the number, এটা বোধহয় পারা যাবে, রাইট? এটা পারা যাবে না? ইয়েস স্যার। I mean 4/5 of a number, 4x by 5. আচ্ছা, তারপরে আমি একটু করে দিই। এটা হচ্ছে আমরা নাম্বার কত দিব, 9, রাইট? Um,
let the number be x, right? তাহলে আমি লিখতে পারি therefore আমরা এভাবে লিখতে পারি। অনেক সময় আছে যে শর্টকাট করে, বাট শর্টকাট না করি আপাতত। আর এটা 4/5 of the number, অনেক বড় ফন্ট of the number is, আমরা কিভাবে লিখবো? হ্যাঁ, আমি দুটো লাইন লিখে নেই। হাতেই লিখি। সো আলটিমেটলি আমরা এরকম লিখতে পারি। আমি জাস্ট মানে এটা লিখলাম কেন, যে তোমরা তো এই বিষয়টা অ্যালজেব্রিক্যালি জানো না। সো 4/5 of x, সো অফটা কি মাল্টিপ্লিকেশনের মতো। সো যেহেতু আমরা ক্যান্সেলেশন করতে পারি না 5 এর সাথে x, তাহলে x কি হবে, এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো উই ক্যান রাইট ডাউন অ্যাকচুয়ালি 4x/5। আবার 3/4 of x is equal to কি লেখা যায়, 3x/4। এই পার্টটুকু বুঝতে পারছি, এটা Yes, sir. Yes, sir. I mean, if your number is suppose your number is 30, তো তুমি যদি তোমাকে বলা যে what is the 4/5 of 30, তো তুমি কি করবা, 4/5 of 30 লিখবা, তাই তো? দেন তুমি হয়তো ক্যান্সেলেশন করবে এরকম। So you will write down the 24. If your number is 4/5 of, if you are given 12 and you don't have any option to cancel, so now what you do, you're gonna multiply them, right? So you're gonna write down 48/5, right? So in the same way we have done 4x/5, 3x/4. Now we are told that the 4/5 definitely it is the greater and it is the smaller. The 4/5 is how much it is greater than the 3/4? It's 5. So we can write down ATQ 4x/5 minus 3x/4 is equal to 5. I mean, there will be only one number on earth, I mean, in the nature, that has this condition, that can satisfy this condition. That's the amazing thing, actually, that once it is linear equation, we have only one solution. And the interesting part is actually linear equation is so linear, so simple, that it has a very simple answer, but amazing, that we have only one number in the nature, in the whole mathematics universe, that can satisfy this question. And we are going to find out that number. Okay. Now the LCM is going to be 20. So we get 4. If we divide 20 by 5, get 4. 4 into 4x, 16x. Minus 4 দিয়ে divide করলে 5 হবে, 5 দিয়ে এখানে multiply করলে কত হবে, 15x is equal to 5. এইটুকু বুঝতে পারছি সবাই? Yes, Yes, sir. sir. Or x divided by 20 is equal to 5. Or x is equal to 5 multiplied by 20, and therefore x is equal to 100. So in nature, we have from 1 to 3, we have infinitive numbers, right? But and if you consider the negative numbers also, we have infinitive to this side also. Minus infinity, plus infinity. Infinitive numbers. But among all these numbers, we have only 100 can satisfy this condition, that the 4/5 of 100 is 25. So 4/5 is 80 and 3/4 is 75. And the difference between them is 5. Only one number is there. So linear equation is very interesting. However, I think for 3 consecutive even number, the sum of the first is 14 more than the third number. What are the numbers, right?
এটা যদি আমরা করি, let the consecutive even numbers be x plus 2 and x plus 4, রাইট? কেন? কারণ হচ্ছে ইভেন বললে একটা ইভেন নাম্বার থেকে আরেকটা ইভেন নাম্বার ডিফারেন্স কত, 2 না? Yes, sir. সো ইভেন বললে আমরা এরকম লিখবো, রাইট? So the sum of the first two is 14 more than the third number. এটা কি আসলে সলভ করা যাবে? এই কোশ্চেনের মধ্যে ভুল আছে। দেখি তো এটা কিভাবে এটা সম্ভব। x plus 2 not possible actually. I mean, this 2 is actually cannot be x plus 4 plus 14. হতে পারে তো। Okay, sum of the first two is sum of the first two. This is the first one, is the second one. Is 14 more than the third one, right? Done? এটা কি হতেই তো পারে, আমি চিন্তা করতেছি কেন হবে। আর তাহলে এখানে কি হবে, x plus 2 is equal to x plus 4 plus 14, or 2x minus x is equal to 18 minus 2. খেয়াল করি আমরা এখানে 2x ছিল, আমি 2x লিখছি, x টাকে এই পাশে এনে সাবট্রাক্ট করে দিচ্ছি, আর এখানে এই দুটো অ্যাড হবে 18 হয়, 2 এই পাশে এনে সাবট্রাক্ট করলে -2 হয়ে যাবে, রাইট? তাহলে অর no therefore লেখা যায়, therefore x is equal to 16, right? Therefore the numbers, therefore the numbers are 16, 18 and 20, right? ঠিক না? বের করে নিব। Yes, sir. So the sum of the first two is 14 more than the third one. আচ্ছা, আমি আজকে কিছু ম্যাথ দিয়ে দিব, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। আর আমরা পরের দিন হচ্ছে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, তোমার ইউনিটারি মেথড, মানে একটা চ্যাপ্টারের মধ্যে 3টা টপিক দেওয়া আছে, পার্সেন্টেজ, ইউনিটারি মেথড আর হচ্ছে রেশিও, তাই না? ওই চ্যাপ্টারটা করা হয়েছে? করা তো হয় নাই, আমরা এই 3টা করবো। হ্যাঁ, পরের দিন স্টার্ট করবো। তো তোমরা, আমি যে ম্যাথ গুলো দিব ওই ম্যাথ গুলো সলভ করবা, যদি কোনো প্রবলেম থাকে পরের দিন ক্লাসে দেখাবো, আর আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো কিভাবে। Okay, sir.